নমস্কার, আমি তাপসী নাদের। আমি আজকে আমার লেখা পাঠ করে শোনাচ্ছি নাটক, স্টোরি, ড্রামা ঠাকুরমার বুলি। ঠাকুরমার বুলি গল্প। সকাল এখন 12টা বাজে। এতক্ষণ ধরে আমি একটা বুড়া মানুষ, না খাইয়া থাকতে পারি কি? আমি একটা বুড়া মানুষ, আমি কি না খাইয়া থাকতে পারি? নাতনি বলল, ও মা ঠাকুরমা, তুমি তো 8টার সময় খেলি, 10টার সময় খেলি, কবার খাবে সকালে? আর বৌমা হাসতে হাসতে এলো, বলল, মা খাননি আপনি? খিদে পেয়েছে বুঝি? এই নেন, বাটিতে দুটো মুড়ি দিয়ে যাচ্ছি, মুড়ি খান বসে বসে, তারপরে স্নান করে একবারে ভাত খেয়ে নেবেন, কেমন? সবাই মেনে নিয়েছিল। ও নিজে ভুলে যান কিন্তু রোজ রোজ সকালে দুপুরে রাতে একই ব্যবহার করলে একটু রাগ তো হবেই। কদিন বাদে বেশ ঠাকুমার বন্ধুরা এলো, দুজন বসে কথা বলছিল। ওনারা একটু কম বয়স। মনি শুনতে পেল ঠাকুরমা বলছে, জানো নি পলাশের মা, আমার বৌমা ঠিক মতন খাইতে দেয় না জানো। সকাল সেই 12টার সময় 1টার সময় চাইলে তারপরে খাইতে দেয়, আর সারা দিন খাই না কিছু। সেই রাত্রির বেলা আমার পোলা আইলে তবে খাইতে দেয়। পলাশের মা বলল, সে কি কথা? মনির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তারপর বলল, ঠাকুরমা তুমি এরকম বলছো কেন? ভুলভাল কথা বলছো। তুমি সকালের মধ্যে 4-5 বার খাও, হ্যাঁ? তুমি এরকম ভুলভাল কথা বলছো বান্ধবীদের কাছে। না ঠাকুরমা, বন্ধু জানো তো, উনি অনেকবার খায়, ভুলে যায় খালি, জানো? সকালের মধ্যে উনি 4-5 বার খায়, সেটা তুমি ভুলে যাও, তুমি জানো না? তুমি এরকম মায়ের নামে বদনাম করছো কেন? তখন ঠাকুমার বান্ধবী পলাশ মা বলল, ও এই ব্যাপার বুঝি। আসলে বয়স হয়েছে তো, তাই ভুলে যায়। ঠাকুমার বান্ধবীরা চলে গেল। ঠাকুমা আবার পরের দিন সকালবেলা উঠে চাদর বিছানা ওলট পালট করে কি খোঁজাখুঁজি করছে কে জানে। ছেলে বলল, মা কি খুঁজছো গো? হ্যাঁ? ঠাকুমা বলল, আর বলিস না, আমার সিন্ধুকের চাবিটা যে কই রাখছি খুঁজা পাইতাছি না রে। ছেলে বলল, মা সিন্ধুকের চাবি তো আমার কাছে দিয়েছো, আমি রেখে দিয়েছি যত্ন করে, তুমি খুঁজছো কেন? দাঁড়াও, বিছানাটা ঠিক করে দেই। কি করছো? বিছানাটাকে দেখো তো। ঠাকুমা বলল, আচ্ছা, আমারে 2টা খাইতে দে দেখিনি, আমার ভীষণ খিদা পাইছে রে। মনি মাকে বলল, মা মা ঠাকুরমার খাওয়াটা দাও তো, আমি দিয়ে আসি দুধ রুটিটা। ঠাকুরমা চপর চপর করে খেলো, দাঁত নেই তো, চপর চপর করে খেলো। মুখ দিয়ে দুধ বেয়ে বেয়ে পড়ছে। নাতনি আবার মুখটা মুছিয়ে দিল খাওয়ার পরে। বৌমা বলল, আজকে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনার প্রেশারটা মাপাতে হবে, আর সব চেক করে আসবো শরীরটা আপনার। ঠাকুমা বলল, ঠিক আছে ঠিক আছে, কখন যাবে বৌমা? বৌমা বলল, মা সন্ধ্যাবেলা 7টার সময় যাব, নাম লেখানো আছে তো। এইবার ঠাকুমা 3টের থেকে নাতনিকে ডেকে বলল, ওই কটা বাজে রে? কটা বাজে মনি? আবার 10 মিনিট বাদে ঠাকুরমা নাতনিকে ডাকা শুরু করলো, ও মনি, মনি, আমার শরীরটা আমার ভালো না, আমার শাড়িটা দিয়া যা দেখি, ভালো একটা শাড়ি দিস, ডাক্তারখানায় যাবো তো, সময় হয়ে গেছে, ডাক্তারের ওষুধ না খাইলে আমার ভালো হইব না শরীরটা, বুঝলি? মণিমাকে বলল, মা তুমি ঠাকুরমাকে আগে থেকে কেন বললে বলো তো? দেখো দুপুর 3টে থেকে শুরু করেছে, ডাক্তারখানায় যাবে বলে কটা বাজে কটা বাজে, এখন আবার শাড়ি চাইছে। বৌমা বলল, মেয়েকে আমি কি করি জানবো, যে উনি কি করে জানবো উনি যে দুপুর থেকে পাগলামি করবে? উনি না সত্যি যা করছে না। এই নে শাড়িটা দিয়ে যা, ঠাকুমাকে বল পরে বসে থাকো। ঠাকুমা আবার ডাকা শুরু করলো, ও বৌমা, বৌমা, আর চলো চলো চলো, ডাক্তারের কাছে যাইবা কইছিলা না, চলো। নাতনি বলল, আচ্ছা ঠাকুরমা, তুমি তো সব ভুলে যাও, এই কথাটা তো বলোনি কেন গো?
তুমি তো সব ভুলে যাও। ঠাকুমা বলল, তুই চুপ কর, বেশি কথা বলিস না, সারাদিন টোটো করে বেড়াস, আমার চোখে দেখিস না, দেখি না ভাবিস, মাইয়া মানুষ এত ঘুরতে নাই, বুঝলি? মণি বলল, ঠাকুরমা আমি কোথাও যাই না, জানো তো আমি স্কুলে যাই আর পড়ার মাস্টারদের টিউশন পড়তে যাই। ঠাকুমা বলল, ওই হলো, বেরোস তো, বেরোস তো ঘর থেকে, বেশি কথা বলবি না, এক থাপ্পড় দেবো, বুঝলি? মণি একটা দৌড় মারলো। বৌমা 5টার সময় রওনা দিল শাশুড়িকে নিয়ে, ডাক্তারখানায় গিয়ে বসে রইল। এবার ডাক্তারকে শাশুড়ি বলা শুরু করলো, বলি, ও ডাক্তার, আমার ঠিক করে দেখান তো, ঠিক করে দেখেন তো, আমার শরীরটা কদিন ধরে ভালো যায় না, মাথাটা ঘুরায় আর সব ভুলে যায়, একটা কেমন রোগ, চোখেও দেখি না ভালো, জিনিসপত্র হারাইয়া ফেলি আর খুঁজা পাই না। ডাক্তার মিটিমিটি হাসছিল। ডাক্তার বললো, সব ওষুধ দিয়ে দিচ্ছি ঠাকুরমা, চিন্তা করবেন না। প্রেশার মাত্র ওষুধ দিয়ে দিল, প্রেশার মাপলো, ওষুধ দিয়ে দিল, বাড়ি চলে এলেন। এবার রাতে দরজার সামনে বসে আছে, ছেলে কখন আসবে, একবার ঘরে যায়, একবার বাইরে আসে। অবশেষে ছেলে যখন আসলো, ছেলেকে সব ওষুধপত্র বৌমাকে দেখাতে বলল। বৌমা, আমার ছেলেকে দেখাও তো, আমার ওষুধগুলো সব, কতবার বললাম নিয়ে যেও না ঘরে, ছেলেকে দেখাতে হবে, দেখ দেখ ওষুধ দিয়েছে কত, খোকা দেখেছিস আমার শরীরে কত ব্যাধি হচ্ছে, তুই তো খেয়াল রাখিস না, সব নাতনিটা আমার খেয়াল রাখে। ছেলে বলল, মা আমি তো বাড়ি থাকি না, বৌমা আর তোমার নাতনি তো দেখাশোনা করবে নাকি, আমি যখন থাকবো ঘরে তখন তোমার দেখাশোনা করব, ছুটির দিনে কেমন। পরের দিন রাত্রিবেলা খুব চিৎকার করে কাঁদছে, রাত তখন 2টো, বৌমা নাতনি ছেলে সব ঘরে চলে এসছে। বৌমা জিজ্ঞাসা করলো, কাঁদছেন কেন? ঠাকুমা কিচ্ছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে চিৎকার করে। পাড়ার লোক সব চলে এসেছে অত রাত্রিরে, সবাই জিজ্ঞাসা করছে, কি হয়েছে, কাঁদছেন কেন? ঠাকুমা বলল, তোমরা জানো না, আমার আজকে সারাদিন না খাইয়া রাখছে, কিছু খাওয়ানি দিল না, সকাল থেকে এই বাড়িতে আমি আর থাকবই না, এই বাড়িতে আমি আর থাকুম না, আমারে তোমরা খাইতে দাও তো। উনি বিছানা পাটি গুটিয়ে রওনা দিয়েছে, অন্যের বাড়ি চলে যাবে। ঠাকুমা বলল, পলাশের মা তুমি আইসো, তোমার বাড়ি যাবো, চলো আমারে লইয়া চলো। পলাশের মা সবাইকে বুঝিয়ে টুজিয়ে, ঠিক আছে ঠিক আছে, একটা রাত্রির ব্যাপার তো, নিয়ে যাই আমরা, পরের দিন দিয়ে যাবো ওখানে, 2 দিন বাদে। সকালের মতো নিয়ে গেল, বুঝিয়ে টুজিয়ে নিয়ে গেল ঠাকুমাকে, ঠাকুমার বান্ধবী পলাশের মা। বৌমা বলল, আচ্ছা যান, গিয়ে দেখেন আপনার যত্ন আপনি কে করে, কে খাবার টাবার দেয়, কে যত্ন আত্মি করে দেখি। পলাশের মা পরের দিন সকালে খাবার দাবার দিল, সকালে দুধ রুটি দিল, দুপুরে ভাত দিল, ওষুধ খাইয়ে দিল। বন্ধু বলে বলে কথা, বন্ধু বলে কথা, কিন্তু ঠাকুরমার স্বভাব কোথায় যাবে? ঠাকুরমা ঠিক চিৎকার করে কান্নাকাটি করে বলা শুরু করলো, ও মা তোমরা তো আমারে খাইতেই দাও না, হ্যাঁ আমি এখানে থাকবো না গো, আমার বৌমা আমারে অনেকবার খাইতে দেয়, দিয়ে আসো, যাও আমাকে দিয়ে আসো বাড়িতে। পলাশের মা বুঝলো ওনার আসল রোগটা বয়সের জন্য না, রোগটা বয়সের জন্য সব ভুলে যায়, তাই আমাদের রাগ করলে চলবে না, সবাই একদিন বুড়ো হবে, বয়স হবে, আমারও হয়তো এরকমই হবে, সুতরাং সব অত মনে লাগিয়ে না নিয়ে নর্মাল ভেবে গ্রহণ করতে সব কিছু শেখো সবাই। কেমন লাগলো আপনাদের গল্পটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কিছু কমেন্টস করবেন ভালো লাগলে, কেমন? ধন্যবাদ, নমস্কার। আমি তাপসী দেব বলছি, আপনাদের রিকোয়েস্ট করছি যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন, কেমন? ধন্যবাদ।